শেষের অঙ্কটা আমাদের আছে হলো দেখাও যে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের মান সমান হলে এদের লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। কি বলছে যে দেখাও যে কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান হলে, তাহলে কোন একটা বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, এটা হলো আমাদের কত 5 নম্বর একটা বিন্দু। হ্যাঁ, এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়ারত, এটা হলো পি আর এটা হলো আরেকটা ভেক্টর, এটাও পি। দুইটা ভেক্টরের মান সমান বলেছে, তাহলে পি দুইটাই পি হবে। এদের লব্ধি, ঠিক আছে, এদের লব্ধি আমরা মনে করলাম আর, এদের লব্ধিটা কি মনে করলাম, এদের লব্ধিটা আমরা মনে করলাম হচ্ছে আর। এই লব্ধিটা কত আর, ভালো কথা। আর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করছে। এই ভেক্টর দ্বয়, এই ভেক্টর আর এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আমরা ধরলাম এই মধ্যবর্তী কোণ কি ধরলাম আলফা। এখন সমদ্বিখণ্ডিত যদি করে কে সমদ্বিখণ্ডিত করবে, লব্ধি এই আলফা কোণকে সমদ্বিখণ্ডিত করবে। কারণ এইটা আর এইটা এই টোটালে যদি আলফা হয়, এটি কত হবে আলফা ভাগ 2, এটাও কত হবে আলফা ভাগ 2 হবে। তাই তো, এমনই তো, টোটালটা আলফা। তাহলে লব্ধি দুইটা ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে এটা আলফা ভাগ 2, এটাও কি হবে আলফা ভাগ 2 হবে। ঠিক আছে, এখন আমরা যদি একটা কাজ করি, এখানে আমরা মনে করলাম যে এই আরটা এই পি এর সাথে একটা কোণ উৎপন্ন করেছে, সেই কোণটা হলো থিটা। থিটা মানেই কত, থিটা মানেই কিন্তু আলফা ভাগ 2। তাহলে এখন দেখো, আমরা যদি একটু দিক নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করি, দিক নির্ণয়ের সূত্র, তাহলে কি হবে বলতো, tan থিটা ইকুয়াল কি হবে, কার সাথে আমরা থিটা কোণটা ধরছি, আমরা মনে করলাম আমরা পি এর সাথে ধরছি, আমরা কিউ এর সাথে এই পি এর সাথে ধরছি না। তাহলে এখানে লিখবো পি প্লাস দুইটাই তো পি, তাহলে একটা লিখলে হচ্ছে পি কি হবে সাইন মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, এখানেও কি হবে কস, মানে পি কস আলফা, তাই তো। এখন দেখো tan থিটা ইকুয়াল, এখানে কি হবে দেখো পি সাইন আলফা, আর এদের কাছ থেকে পি কমন যায়, তো পি কমন নিলে 1 প্লাস কজ আলফা এমন হয়। পি কি কাটে অবশ্যই। এখন লেখা যাবে ট্যান আলফা সমান ট্যান থিটা সমান সাইন আলফা ডিভাইড বাই 1 প্লাস কজ আলফা এমন। এখন দেখো এই সাইন টু আলফার আমরা একটা সূত্র জানি, সাইন টু আলফা সূত্রটা হচ্ছে 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, এটা হলো সূত্র। বাট আমাদের তো এখানে 2 আলফা নেই, কি আছে শুধু আলফা আছে। তাহলে 2 যদি আনতে হয় এখানে, আমরা এটা লিখতে পারবো যে সাইন 2 ইন্টু আলফা ভাগ 2, এটা লিখতে পারবো। দেখো তো লেখা যায় কিনা। 2 কেটে কি থাকবে আলফা থাকবে, তার মানে এটার সাথে মিলে যাচ্ছে।